1956 সালে পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে, যার ফলে প্রায় 54,000 একর কৃষি জমি প্লাবিত হয়ে রাঙ্গামাটি জেলায় সৃষ্টি হয় এই অসম্ভব সুন্দর কাপ্তাই লেকের। আজ আমরা কাপ্তাই লেক এবং এই লেক জুড়ে অবস্থিত আদিবাসী পল্লী, সুবলং ঝর্ণা, ঝুলন্ত সেতু এবং বুদ্ধের বৌদ্ধবিহার ঘুরে দেখব। রাত 11টায় ঢাকার সায়দাবাদ থেকে যাত্রা শুরু করে আমরা সকাল 8টার মধ্যে পৌঁছে যাই রাঙ্গামাটি সিটিতে। সারা রাত বাস জার্নি করে সকালের আলো ফুটতেই এমন সুন্দর পাহাড়ি দৃশ্য দেখে আমার মন ভালো হয়ে গিয়েছে। পাহাড় সবসময়ই আমার পছন্দের জায়গা। কাপ্তাই লেকে এসে নৌ ভ্রমণ না করলে আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে না। এখানে বিভিন্ন ঘাটে ইঞ্জিন নৌকা, হাউস বোট, স্পিড বোট ভাড়া পেয়ে যাবেন। সারাদিনের জন্য একটি ইঞ্জিন নৌকা ভাড়া করে আমরা সকালের নাস্তার জন্য প্রথমে চলে আসলাম ইয়ারাং রেস্টুরেন্টে, যেটা কাপ্তাই লেকে অবস্থিত। আমরা এখানে সকালের নাস্তা শেষ করে দুপুরের খাবারের জন্য বলে যাব। কয়েকটি স্পট ঘুরে দুপুরে এসে এখানে খাবো। সকালের নাস্তা শেষ করে আমরা প্রথমে চলে আসলাম আদিবাসী বাজার এবং এর উপরে অবস্থিত বৌদ্ধ মন্দিরে। এই আদিবাসী বাজারে আপনি উপজাতিদের হাতে তৈরি অনেক কিছুই পেয়ে যাবেন। ডাব এবং পাহাড়ি আনারস এখানে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ডাব 150 থেকে 160 টাকা পিস এবং আনারস সাইজ ভেদে 10, 20 অথবা 30 টাকা পিস। আমরা ডাব এবং আনারস খাওয়া শেষ করে চলে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে, যেখানে বৌদ্ধ মন্দিরটা অবস্থিত। উপর থেকে কাপ্তাই লেকের খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা হলো বুদ্ধের মূর্তি এবং এই জায়গাটার নাম হলো নির্বাণনগর। আমার সাথে আছে আমার ভার্সিটি জুনিয়র প্রত্যয়, সে আমাদের গ্রুপের সাথে এসেছে। বাকি টিম মেম্বাররা যার যার মতো ঘুরছে। তাকে সাথে নিয়ে পিকচার টিকচার তোলা শেষ করে আমরা এখন চলে যাব সুবলং ঝর্ণাতে। বোটে যাওয়ার সময় কাপ্তাই লেকের এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। জেনে অবাক হবেন যে এই লেকের আয়তন প্রায় 11,000 বর্গ কিলোমিটার, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ। লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ এবং অফুরন্ত জীব বৈচিত্র্য। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে এই কাপ্তাই লেককে। এখন চলে আসলাম সুবলং ঝর্ণাতে। এটা হলো ছোট সুবলং ঝর্ণা। পানি কম থাকায় এবং লোকজন বেশি থাকায় আমি আর এখানে ভিজলাম না। এই জায়গা থেকে কাপ্তাই লেকের সবচেয়ে সুন্দর ভিউটা দেখা যায় বলে আমার মনে হয়েছে। এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম রাঙ্গামাটির ঝুলন্ত সেতু দেখতে। ঝুলন্ত সেতুতে এন্ট্রি ফি 30 টাকা করে। ঝুলন্ত সেতুর আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন। এখানেও আনারস পেয়ে গেলাম। এগুলো সবই পাহাড়ি আনারস। তুলনামূলকভাবে বেশি মিষ্টি লেগেছে আমার কাছে। এই স্পটগুলো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সারাদিন বোটে ঘুরে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য দেখে আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম রাঙ্গামাটি সিটিতে। আপনিও চাইলে মাত্র একটি দিন খরচ করে কাপ্তাই লেক এবং কাপ্তাই লেকের আশেপাশের এই সুন্দর সুন্দর স্পটগুলো খুব সহজে ঘুরে আসতে পারবেন।